একজন জ্ঞানী ব্যক্তি হলো সেই যে কোনো ব্যক্তিকে দেখে এবং তার থেকে শেখে, কিন্তু সে কখনো তাকে ঈর্ষা করে না। এই পৃথিবীতে কেউ আপন হয় না। মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজনরাই জিজ্ঞাসা করে আর কতক্ষণ সময় লাগবে। জীবনে দুঃখ ও কষ্ট পাওয়া দরকার, না হলে সুখের আনন্দ পাওয়া যায় না। এই পৃথিবীতে মাতা ও পিতাই হলো দুই ব্যক্তি যারা সর্বদাই চায় তার সন্তান উন্নত করুক। সময়, বন্ধু আর সম্পর্ক এমন তিনটে জিনিস যেগুলোর আমরা মূল্য বুঝি না। এর মূল্য তখনই বুঝি যখন এই তিনটির কোনো একটি আমাদের জীবন থেকে চলে যায়। জীবনে কিছু দুঃখ এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না, আবার জীবনে কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতে দেয় না। তুমি জীবনে যত ভালো কাজই করো, তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে। যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও, তবে তুমি জ্ঞানী। যদি কোনো ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করে দাও, তবে তুমি নরম মনের মানুষ। আর যদি তুমি কোনো ব্যক্তিকে তৃতীয়বার ক্ষমা করে দাও, তবে তুমি এই পৃথিবীর সবথেকে মূর্খ মানুষ। সবথেকে মূল্যবান সম্পদ হলো তোমার বর্তমান। যদি এটি একবার হারিয়ে যায়, তবে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও এটিকে আর ফিরিয়ে আনতে পারবে না। ভগবানের কাছে কোনো কিছু চাওয়ার পর না পেলে তুমি ভগবানের উপর রাগ করো না, কারণ ভগবান তোমায় সেটা দেয় না যেটা তুমি চাও। ভগবান তোমায় সেটা দেয় যেটা তোমার দরকার। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, তোমার কর্মই তোমার পরিচয়। কারণ দুনিয়াতে এক নামের হাজারো ব্যক্তি আছে, কিন্তু তাদেরকে সবাই চেনে তার কর্ম হিসেবে। হাজারটা ভালো কথা বলার পরেও লোক তোমার খারাপ কথাটাই মনে রাখবে। তো লোক কি বলছে সেটা কখনো মনে রেখো না। কারোর সাথে ছলনা করা বা ঠকানো হলো একটা ঋণের মতন, কারণ এই ঋণ তোমাকে অন্য কারোর কাছে পরিশোধ করতেই হবে। আজ তুমি একজনকে ঠকাবে, তার পরিণাম তুমি অন্য একজনের কাছ থেকে অবশ্যই পাবে। যদি তোমার চিন্তা করার দৃষ্টি সত্যি খুব ভালো হয়, তবেই তুমি নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পাবে। যে সময়ের সঙ্গে নিজের স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করো না। তুমি যেমন, তুমি সর্বশ্রেষ্ঠ। প্রত্যেক ব্যক্তি তার জীবন বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য আর দ্বিতীয় জীবন পায় না। ভগবান বলেন, যা অবশ্যম্ভাবী তা ঘটবেই, আর যা হওয়ার নয় তা কখনোই ঘটবে না। এই বিচার যার মধ্যে থাকে, দুশ্চিন্তা কখনো তাকে ছুঁতে পারে না। ভালো উদ্দেশ্য নিয়ে যেই কাজ করা হয় তার ফল কখনো বৃথা যায় না। জীবনে সবথেকে বড় ভুল হলো